আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরো একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এ লেটার অর্থাৎ এ বর্ণ কখন ওকারের মতো করে উচ্চারিত হয়। অর্থাৎ কোন শব্দে যদি আমরা এ বর্ণটি দেখি তাহলে আমরা কখন এই বর্ণটিকে ওকারের মতো করে উচ্চারিত করব। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখেন, এ বর্ণের পরে যদি এ বর্ণের পরে যদি এলসি, এলডি, ডাবল এল বা এলটি থাকে, অর্থাৎ কোনো শব্দের শুরুতে অথবা মধ্যখানে যেকোনো জায়গায় হতে পারে। যদি এ বর্ণটি থাকে এবং এ বর্ণটির পরে যদি এই ৪ টি ফরম্যাট অর্থাৎ এই ৪ টি রুলস এলসি, এলডি, ডাবল এল অথবা এলটি অক্ষরদ্বয় থাকে এবং একই সিলেবলভুক্ত হয়, তাহলে উক্ত এ বর্ণ তার আগের কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের ওকার হয়ে থাকে। অর্থাৎ আমরা এই রুলস থেকে একটা জিনিসই উপলব্ধি করতে পারছি যে এ বর্ণের পরে যদি এলসি, এলডি, ডাবল এল, এলটি অক্ষরদ্বয় থাকে, তাহলে আমরা ওই বর্ণে এ অক্ষরের উচ্চারণ বাংলা অক্ষর ওকারের মতো করে উচ্চারিত করব। বাংলা অক্ষর কিসের মতো? ওকারের মতো করে উচ্চারিত করব। তো উদাহরণগুলো দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হওয়া যাবে। তো দেখেন, কনসোনেন্ট এল সি এ ইজিক্যাল টু, দেখেন কনসোনেন্ট এল সি এর আগে এ, অর্থাৎ এখানে দেখেন এফ এ এল সি ও এন। এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন, এ বর্ণের পরে কিন্তু এলসি আছে, এ বর্ণের পরে কি রয়েছে? এলসি রয়েছে। আমরা কিন্তু ওপরের রুলস অনুযায়ী দেখলাম যে এল এ অক্ষরের পরে যদি এলসি থাকে, তাহলে তার উচ্চারণ আমরা কেমন করব? তার উচ্চারণ আমরা করব বাংলা অক্ষর ওকারের মতো। তো দেখেন, এফ এ এল সি ও এন, ফালকন, ফলকন। এর উচ্চারণ আমরা কিসের মতো করে করব? এর উচ্চারণ আমরা করব ওকারের মতো করে। এখানে কি হবে? ফলকন। ফলকন অর্থ হচ্ছে বাজ পাখি। ফলকন অর্থ বাজ পাখি। আবার দেখেন, কনসোনেন্ট ডবল এল এর আগে বি ইজিক্যাল টু বি এ ডাবল এল। এখানে দেখেন, এ বর্ণের পরে কিন্তু ডবল এল এসেছে। আমরা কিন্তু উপরের শর্ত অনুযায়ী আমরা দেখলাম যে এ বর্ণের পরে যদি ডাবল এল থাকে কোনো শব্দে, তাহলে উক্ত এ বর্ণটি আমরা কিসের মতো করে উচ্চারিত করব? উক্ত এ বর্ণটিকে আমরা বাংলা অক্ষর ওকারের মতো করে উচ্চারিত করব। এখানে তাই হয়েছে। দেখেন, বি এ ডাবল এল, বল। কি হবে? বল। আমরা তো অনেকেই চিনি খেলার বল, ফুটবল, ক্রিকেট বল, অনেক বল রয়েছে। এখানে কি হবে? বল। তাহলে বল শব্দের অর্থ হচ্ছে বল। আবার দেখেন, অনুরূপভাবে যেমন এখানে হচ্ছে কল, এখানে রয়েছে কল, রয়েছে কল, সি এ ডাবল এল, কল রয়েছে। কল অর্থ হচ্ছে ডাকা। আবার দেখেন, এফ এ ডাবল এল, ফল। ফল অর্থ হচ্ছে পতিত হওয়া। অর্থ হচ্ছে পতিত হওয়া। আবার দেখেন, এইচ এ ডাবল এল, হল। হল অর্থ হচ্ছে সুবৃহৎ কক্ষ। হল অর্থ হচ্ছে সুবৃহৎ কক্ষ। আবার দেখেন, টি এ ডাবল এল, টল। টল অর্থ হচ্ছে উচ্চ বা লম্বা। টল অর্থ হচ্ছে উচ্চ বা লম্বা। আবার দেখেন, আমাদের রুলসে ছিল যদি এ বর্ণের পরে যদি এলটি থাকে, আমরা কিন্তু উপরে কিন্তু দেখে আসলাম এ বর্ণের পরে যদি এলটি থাকে, তাহলে আমরা তার উচ্চারণও বাংলা অক্ষর ওকারের মতো করে করব। এখানে দেখেন কি হয়েছে? হল্ট। হল্ট। হল্ট অর্থ হচ্ছে হাঁটার বা মার্চ করার সময়। হাঁটার বা মার্চ করার সময়। আবার দেখেন, এখানে এস এ এল টি,
সল্ট, সল্ট। এখানে কিন্তু সাল্ট বলা যাবে না। কেন সাল্ট বলা যাবে না? আমরা কিন্তু উপরের শর্ত অনুযায়ী কিন্তু আমরা জেনেছি বিষয়টি। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে এখানে যেকোনো অক্ষর থাক না কেন, যদি এ অক্ষরের পরে যদি এলসি, এলডি, ডাবল এল অথবা এলটি অক্ষরদ্বয় থাকে, তাহলে আমরা উক্ত এ বর্ণের উচ্চারণ আমরা বাংলা অক্ষর ওকারের মতো করে করব। তো দেখেন SALT, সল্ট, সল্ট অর্থ লবণ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি এরকম ভিডিও যদি আপনারা আরও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।